হ্যালো বন্ধুরা, আমি সোমেন আর তোমরা দেখছো সোমেন স্টাডি অ্যান্ড ব্লগ। আমরা যে রবিবারে স্ট্যাটিক জিকেস ক্লাস রেকর্ডেড ক্লাস তোমরা দেখো, সেই ক্লাসে আজকে 6 নম্বর ক্লাস। আর 6 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের নাম ও উপনাম। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই যে সপ্তাহের যে 3টে ক্লাস এবং স্ট্যাটিক জিকে ক্লাস প্রতি রবিবারে, সেই ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা সেখান থেকে দেখে নিও। চলো শুরু করি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, সপ্তপাহাড়ের দেশ বা নীরব শহর কাকে বলে? উত্তর রোম। এর উত্তর কী হয়ে গেল? সপ্তপাহাড়ের দেশ কাকে বলা হয়? রোমকে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? উত্তর হয়ে যাবে আফ্রিকা। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, অশ্রুর প্রবেশদ্বার কাকে বলা হয়? অশ্রুর প্রবেশদ্বার বলা হয় জেরুজালেমকে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, প্রাচ্যের মুক্ত কাকে বলে? উত্তর হংকং। হংকংকে বলা হয় প্রাচ্যের মুক্ত। পরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে? এটা আমরা অনেকেই জানি, পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলকে। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, দারুচিনি দ্বীপ কাকে বলে? উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। 7 নম্বর প্রশ্ন, পঞ্চ সমুদ্র বন্দর কাকে বলে? পঞ্চ সমুদ্র বন্দর বলা হয় মস্কোকে। পরের প্রশ্ন, হ্রদের নগরী কাকে বলে? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে উদয়পুর। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, হিমালয়ের রানী কাকে বলে? উত্তর হয়ে যাবে মুসৌরি। 10 নম্বর প্রশ্ন, এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? তাহলে উত্তর কী হয়ে যাবে? এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে, আমাদের এটি রাজ্য, যেটা অন্ধ্রপ্রদেশ, যাকে বলা হয় এশিয়ার ডিমের ঝুড়ি। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, কেকের দেশ কাকে বলা হয়? কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে। 12 নম্বর প্রশ্ন, মুক্তদ্বীপ কোন দেশকে বলা হয়? মুক্তদ্বীপ কাকে বলা হয়? মুক্তদ্বীপ বলা হয় বাহারিনকে। পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, সোনার শহর কাকে বলা হয়? সোনার শহর বলা হয় জোহানেসবার্গ, যেটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, মসজিদের শহর কাকে বলা হয়? মসজিদের শহর বলা হয় ঢাকাকে। কোথায় অবস্থিত? ঢাকা বাংলাদেশে অবস্থিত। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? এটা আমরা সকলেই জানি, নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর কাকে বলা হয়? লুপ্ত শহর বলা হয় লাসাকে। লাসা কোথায় অবস্থিত? তিব্বতে অবস্থিত। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ বা সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয়? সোনালী পুষ্পের দেশ বলা হয় জাপানকে। আমরা এটা সব জায়গায় পাই, উদীয়মান সূর্যের দেশ, কিন্তু সোনালী পুষ্পের দেশ এটা আমরা সব জায়গায় পাই না। তাহলে আমরা জেনে নিলাম যে সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয়? জাপানকে। পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, পবিত্র ভূমি কোন দেশকে বলা হয়? পবিত্র ভূমি বলা হয় প্যালেস্টাইনকে। পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের শহর কাকে বলা হয়? ভূমিকম্পের শহর বলা হয় ফিলাডেলফিয়া, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, লবঙ্গদ্বীপ কাকে বলা হয়? লবঙ্গদ্বীপ বলা হয় মাদাগাস্কারকে। পরের প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন বলেছে সোনালী পশমের দেশ বা ক্যাঙ্গারুর দেশ বা দ্বীপ মহাদেশ কাকে বলা হয়? তাহলে দ্বীপ মহাদেশ কাকে বলা হয়? অস্ট্রেলিয়া। আমরা জানি যে ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে, আমরা সকলে জানি। এর সঙ্গে আমরা কি জানলাম? না, দ্বীপ মহাদেশ এবং সোনালী পশমের দেশ। চলো এর পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, সহস্র হ্রদের দেশ কাকে বলা হয়? সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। পরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, সোনালী তন্তুর দেশ কাকে বলা হয়? আমরা সকলেই জানি সোনালী তন্তু কাকে বলে? পাটকে বলা হয় সোনালী তন্তু। আর পাট চাষ সব থেকে বেশি কোথায় হয়? বাংলাদেশে, সেই জন্য বলা হয় সোনালী তন্তুর দেশ বাংলাদেশকে। পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, গোলাপি শহর কাকে বলে? গোলাপি শহর বলা হয় জয়পুরকে। 25 নম্বর প্রশ্ন, পঞ্চনদের দেশ কাকে বলা হয়? পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। পরের প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, আরব সাগরের রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী বলা হয় কোচিকে। এটা কোচি, 1900টা পড়ে গেছে, এটা কোচি। পরের প্রশ্ন, ভূস্বর্গ কাকে বলা হয়? ভূস্বর্গ আমরা সকলে জানি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, প্রাসাদ নগরী বা সিটি অফ জয় কাকে বলে? এটা আমরা সকলেই জানি, সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়? স্বর্ণ মন্দিরের শহর বলা হয় অমৃতসরকে। 30 নম্বর প্রশ্ন বলেছে মেঘের দেশ কাকে বলা হয়? মেঘের দেশ কাকে বলা হয়? মেঘালয়কে। মেঘালয়কে বলা হয় মেঘের দেশ। 31 নম্বর প্রশ্ন, নীলনদের দেশ কাকে বলা হয়? এটা আমরা সকলেই জানি, নীলনদের দেশ বলা হয় মিশরকে। আবার পিরামিডের দেশ কাকে বলা হয়? পিরামিডের দেশ বলা হয় মিশরকে। চলো পরের প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের উদ্যান কাকে বলা হয়? ইংল্যান্ডের উদ্যান বলা হয় কেন্ট নগরীকে। ইংল্যান্ডের উদ্যান বলা হয়। পরের প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, চীনের দুঃখ কাকে বলে? আমরা জানি চীনের দুঃখ কাকে বলে? হোয়াংহো নদীকে। কেন বলা হয় চীনের দুঃখ? কারণ হোয়াংহো নদীর জলে প্রত্যেক বছরই চীনে বন্যা দেখা যায়, সেই কারণে হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও বাংলার দুঃখ কাকে বলে? কমেন্টে অবশ্যই জানাবে। কি জানাবে? বাংলার দুঃখ কাকে বলা হয়? বাংলার দুঃখ, এই যে বাংলার দুঃখ কাকে বলা হয়, এটা তোমরা কমেন্টে করবে।
কমেন্টে অবশ্যই জানাবে বাংলার দুঃখ কাকে বলা হয়। পরের প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, উত্তরের ভেনিস কাকে বলা হয়? উত্তরের ভেনিস বলা হয় স্টকহোমকে, যেটি কোথায় অবস্থিত? যেটি সুইডেনে অবস্থিত। পরের প্রশ্ন, চিনির পাত্র কোন দেশকে বলা হয়? চিনির পাত্র বলা হয় কিউবাকে। আমরা জানি কিউবায় প্রচুর পরিমাণে চিনি উৎপন্ন হয়, আখ চাষ হয় প্রচুর পরিমাণে। পরের প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, বসন্তের দ্বীপ কোন দেশকে বলা হয়? বসন্তের দ্বীপ বলা হয় জামাইকাকে। চলো 37 নম্বর প্রশ্ন, উড়ন্ত মাছের দেশ কাকে বলা হয়? উড়ন্ত মাছের দেশ বলা হয় বার্বাডোসকে। 38 নম্বর প্রশ্ন, স্বর্ণ প্যাগোডার দেশ কাকে বলা হয়? স্বর্ণ প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, বাতাসের শহর কাকে বলা হয়? বাতাসের শহর কাকে বলা হয়? শিকাগোকে। আর আমরা কি জানি? পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগোকে। আর এটা তোমরা জেনে রাখলে, কসাইখানাটা আমরা সকলে জানি, কিন্তু বাতাসের শহরটা আমরা সকলে জানি না, তাহলে এটাও জেনে গেলাম। চলো পরের প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় পেইরি অঞ্চল। এটি কোথায় অবস্থিত? উত্তর আমেরিকাতে অবস্থিত। কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় পেইরি অঞ্চলকে? এই পেইরি অঞ্চলে প্রচুর পরিমাণে গম চাষ হয়, এই কারণে একে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। এটি উত্তর আমেরিকাতে অবস্থিত। পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের চাবি কাকে বলে? এটা আমরা জানি, ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়? শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে। পরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। 44 নম্বর প্রশ্ন, ইউরোপের ক্রীড়াভূমি কোন দেশকে বলা হয়? ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে। 45 নম্বর প্রশ্ন, ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। এরপরের প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন রইল, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, এটা তো শুধু ভারতের প্রবেশদ্বার, এরপরে তোমরা বলবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়। অবশ্যই কমেন্টে জানাবে, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়। এটা তোমরা ভিডিওটা পজ করে কমেন্টে উত্তরটা লেখো এবং আবার দেখো উত্তরটা লেখার পর। চলো পরের প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, ভারতের উদ্যান শহর কাকে বলা হয়? ভারতের উদ্যান শহর বলা হয় বেঙ্গালুরুকে। 48 নম্বর প্রশ্ন, লিলি ফুলের দেশ বা ম্যাপল পাতার দেশ কাকে বলা হয়? কানাডাকে। কি? লিলি ফুল আর ম্যাপল পাতা। পরের প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, ভারতের রোম কাকে বলা হয়? ভারতের রোম বলা হয় দিল্লিকে। পরের প্রশ্ন, ভারতের মশলার বাগান বা ভগবানের নিজের দেশ কাকে বলা হয়? দেখো, আমরা এটা সকলেই জানি, ভারতের মশলার বাগান জানি সকলে কেরল, কিন্তু আর একটা কি জানলাম না, ভগবানের নিজের দেশ বলা হয় কেরলকে। কি বলা হয়? ভগবানের নিজের দেশ। আরও কিছু প্রশ্ন আছে, তার আগে বলে রাখি, যারা ভিডিওটা তোমরা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও। লাইক তো করাই যায়, একটা লাইক করে দিও অবশ্যই। চলো, যারা লাইক করলে সকলকে অনেক অনেক ধন্যবাদ। চলো পরের প্রশ্ন 51 নম্বর প্রশ্ন, কফি বন্দর কাকে বলে? কফি বন্দর বলা হয় রিও ডি জেনিরো। কোথায় অবস্থিত? রিও ডি জেনিরো, ব্রাজিলে অবস্থিত রিও ডি জেনিরো। চলো পরের প্রশ্ন 52 নম্বর প্রশ্ন, দক্ষিণের ব্রিটেন কাকে বলা হয়? দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। দক্ষিণের ব্রিটেন বলা হয়। চলো পরের প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আমরা সকলেই জানি ভারতের ম্যানচেস্টার হলো আহমেদাবাদ। কি জন্য বলা হয় ভারতের ম্যানচেস্টার? ইংল্যান্ডের ম্যানচেস্টার যেখানে পোশাক উৎপাদনে বিখ্যাত, সেই কারণে ভারতের এই অঞ্চল অর্থাৎ আহমেদাবাদ পোশাক তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জন্য ভারতের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আজকের শেষ প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? এটা আমরা সকলেই জানি কাকে বলে। বেঙ্গালুরুকে কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। আজকে এই পর্যন্তই। 54টা প্রশ্ন ছিল, 4টে প্রশ্ন বেশি ছিল, 50-এর বদলে 54টা, কারণ কিছু দিন প্রশ্ন অনেকটা কম হয়ে গেছিলো। আজকে এই টপিক থেকে এতগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট আমার মনে হয়েছিল, আর 54টা প্রশ্ন তাই তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর যারা অবশ্যই আমার ক্লাসটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা জানো যারা ক্লাস করো যে প্রতি সোমবার শুক্র 7টার পর, যদি এখন প্রতি সোমবার শুক্র হচ্ছে না, এটা তোমাদের বলে রাখি, বিশেষ প্রতি সোমবার শুক্র এটা হচ্ছে না, তোমরা যারা ক্লাসটা করো নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। সপ্তাহে আমি 3 দিন ক্লাস দিচ্ছি, এটা সোমবার শুক্র বা শুক্র শনি রবি যা এরকম হতে পারে, তবে সন্ধ্যে 7টার পর সমস্ত ক্লাসগুলোই তোমরা পাবে। এবং প্রতি রবিবার জানো যে স্ট্যাটিক জিকে ক্লাস হয়। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। এবং এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে অনেক ভালো থেকো।